আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি সোনালী মুরগি। রেসিপিটা খুবই সহজ এবং এটা ঝাল করে আজকে রান্না করব। এটার নাম হচ্ছে ঝাল ঝাল মুরগির মাংস। তাহলে চলুন পুরো রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করি। একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে 2 মুঠ ভর্তি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপরে পেঁয়াজটাকে হালকা একটু ভাজা করে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা ফুলে আছে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে এখন দিয়ে দিব আদা রসুন বাটা। 1.5 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ জিরা বাটা দিয়ে এটা ভালো মতো একটু নাড়াচাড়া করে নিব। মানে হচ্ছে কষিয়ে নিচ্ছি আর কি 2-3 মিনিট এটা পেঁয়াজ এবং তেলের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা যেন চলে যায়। এটা কষানোর পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখানে আমি পরে আবার একটু 1/2 চা চামচ হচ্ছে মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তারপরে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও ভালো মতো কষিয়ে নিতে হবে। এখন তেলের মধ্যে প্রথমে আমি কষিয়ে নিব 1-2 মিনিট। চুলা আঁচটা এই পর্যায়ে ফুল থেকে একটু কমিয়ে নেওয়া হয়েছে। এটা ভালো মতো কষানোর পরে দেখতেই পাচ্ছেন তেলটার সাথে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো আমি এরকমভাবে কেটে দিয়ে দিচ্ছি। টমেটো দিলে এই মুরগির স্বাদটা কিন্তু ভালো আসে। আর যারা টমেটো পছন্দ করে তারা স্কিপ করতে পারেন। টমেটো দেওয়ার পরে ঝোলটা বা গ্রেভিটাও ঘন হয়। এখন আমি এর মধ্যে সোনালী মুরগি দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কেজির একটু বেশি আছে। যেহেতু একজন মানুষের রান্না সেক্ষেত্রে আমি পুরোটা মুরগি এখানে ব্যবহার করিনি, এখানে মুরগি অর্ধেকটা আছে। ভালো মতো মশলার সাথে আমি এটা মুরগিটাকে সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করিনি। এইভাবে করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যোগ করছি টক দই। এখানে 1/2 কাপের একটু বেশি টক দই আছে। টক দই দেওয়ার পর আবার মিশিয়ে নিচ্ছি এর মধ্যে, এবং টক দই দেওয়ার জন্যই কিন্তু এর মধ্যে একটু পানি চলে আসবে। এক্সট্রা পানি এখন আপাতত দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে এটা আমরা কষিয়ে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রেখে দিচ্ছি 5-6 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে। 5-6 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন কতটা পানি এসেছে এর মধ্যে। পানি কিন্তু এক্সট্রা দেওয়া হয়নি। টক দই এবং মুরগির মধ্যে যতটুকু পানি ছেড়েছে ততটুকু এখানে পানি আছে, এবং এই পানির মধ্যে এটা ভালো করে কষানো হয়ে যাবে। একটু পরপর একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। আমি ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এটা আরেকটু কষাবে। আবার রেখে দিচ্ছি 3-4 মিনিটের মতো। 3-4 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা একটু টেনে এসেছে এবং ভালো মতো কষানো হয়ে গেছে। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে দিচ্ছি আমি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর পানিটা এক্ষেত্রে বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ সোনালী মুরগি গলতে বেশিক্ষণ সময় লাগে না, সেজন্য এত বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। চুলাটা আমি ফুল আঁচে দিয়ে রেখেছিলাম। বলক তোলার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা মিডিয়াম আঁচে করে দিলাম। এখন 6-7 মিনিট পর এখন আমি ঢাকনা তুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু।
এখানে 4-5টার মতো আলু ছিল, ছোট ছোট আলু, যেটা আমি এভাবে করে কেটে দিয়েছি। এখন ভালো মতো আলু এবং মাংসগুলো ঝোলের সাথে যেন মিশে যায়, এইভাবে করে এটা আলু গলা পর্যন্ত রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চেক করে নিতে হবে যে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। যদি মনে হয় যে আরেকটু লবণ লাগবে, সেক্ষেত্রে লবণটা দিয়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে 3-4টা কাঁচামরিচ দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে এটা আলুটা গলা পর্যন্ত অপেক্ষা করবে এবং পানিতে একটু শুকিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে এবং চেক করে দেখেছি আলুটা হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট। আমার রান্না কিন্তু শেষ, ঝোল এরকমই রাখবো। অসাধারণ একটা রান্না হয়েছে, খেতেও দারুণ মজা। এটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, আশা করছি কেউ নিরাশ হবেন না। আজকের ভিডিওটি সবার কেমন লাগলো বা আজকের রেসিপিটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর কারো কোনো রিকোয়েস্ট থাকলে যে এই রেসিপিটা দেখতে চাচ্ছেন, সেটাও কমেন্ট করে জানাতে পারেন।